আপনি যদি এই ঠেলা সামলাইতে না পারেন, আইনমন্ত্রী আপনি যদি এই ঠেলা সামলাইতে না পারেন, তাহলে আসামিকে জনগণের হাতে ছেড়ে দেন। 180 দিন কিসে লাগবে এই মামলা শেষ করতে? কেন করা হয় দেশে এগুলা? আপনি একটু নারী শিশু কোর্টে ঘুরেন না, দেখেন না। আচ্ছা ভাই, আমার একটা কথা বলেন তো, যেই দেশে বাচ্চাদেরকে গুড টাচ এবং ব্যাড টাচ শেখানো নিয়ে কোনো ভিডিও পোস্ট করলে এই ধরনের নোংরা কমেন্ট করা হয় এবং বাচ্চাদেরকে এই শিক্ষা থেকে বঞ্চিত করা হয় যেই দেশে, সেইখানে আপনি একটা বাচ্চা ধর্ষণ হবে না বা সে সুরক্ষিত, এইটা আপনি কিভাবে আশা করেন? কমেন্টগুলো জাস্ট একটু দেখেন। এই কমেন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের দেশের মানুষ কি পরিমাণ অসুস্থ মেন্টালিটি। আর বাংলাদেশের কথা কি বা বলবো, বাংলাদেশকে নাকি উন্নত দেশ হিসেবে ধরা হয়। কিরকম উন্নতি হয়েছে দেশের? একটা ধর্ষণ মামলাকে শেষ করার জন্য 180 দিন সময় চাইছে সরকার। কেন 180 দিন লাগবে? আসিয়ার বোন আছে যেখানে সাক্ষী, আসিয়ার পরিবারের লোক যেখানে সাক্ষী হিসেবে আছে, আসামি অলরেডি আইনের হেফাজতে আছে, তাহলে কেন 180 দিন লাগবে? আমার প্রশ্ন হচ্ছে এইটা। সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করে তদন্ত করে তারপরে আপনি ফাঁসি কার্যকর করবেন, অথবা আপনি যদি এই ঠেলা সামলাইতে না পারেন, আইনমন্ত্রী আপনি যদি এই ঠেলা সামলাইতে না পারেন, তাহলে আসামিকে জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ পিটাইয়া, পাথর মাইরা, আগুন দিয়া ওরে মাইরা ফেলাক। বুঝছেন? সহজ কথা। কিন্তু আপনি 180 দিন কেন লাগাবেন? 180 দিন কিসে লাগবে এই মামলা শেষ করতে? এই কারণেই তো বাংলাদেশে এখনো পিছায় আছে। আমার নিজের চোখে দেখা, বুঝছেন, একটা ধর্ষণ মামলা, ভিকটিম মারা গেছে, সেই আসামিকে অ্যারেস্ট করা হয়েছে, 10 বছর মামলাটা চলার পরে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। কেন করা হয় দেশে এগুলা? আপনি একটু নারী শিশু কোর্টে ঘুরেন না, দেখেন না। হাজার হাজার মামলা আছে এরকম, হাজার হাজার ভিকটিম এখনো দরজার ভেতরে নিজেকে পর্দার আড়ালে লুকায়া রাখছে, শুধুমাত্র আপনাদের এই রং ডিসিশন, রং ম্যানেজমেন্টের কারণে। আপনারা সঠিক সময়ে সঠিক সমাধানটা করতে পারেন না। যখন যেই স্টেপটা নেওয়ার কথা সেটা আপনারা নেন না, এই কারণে দেশে আজকে একের পর এক ধর্ষণ হয়েই যাচ্ছে। জানি না খবর মিথ্যা কি সত্য, ফরিদপুরেও নাকি একটা 8 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে। হবে না কেন বলেন? যেই দেশে একটা বাচ্চা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, যে বাচ্চাটা যে কোনো সময় মারা যাবে, সেই বাচ্চাকে যে ধর্ষণ করছে সে অলরেডি আইনের হেফাজতে, তারপরও 180 দিন সময় পাবে মামলার বিচার কার্য সম্পন্ন করার জন্য। এবং এরপরে কি হবে জানেন? সে আপিল করবে, অন্য কোনোভাবে জামিন নিয়ে বুক ফুলায় ঘুরবে। এইটাই হচ্ছে বাংলাদেশ, বুঝছেন? ভবিষ্যৎ আমরা জানি। সুতরাং বিচার যদি আপনি করতে না পারেন, সাধারণ পাবলিকের হাতে বিচার ছেড়ে দেন। দেখেন আমরা কেমনে বিচার করি। কাহিনী